হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। আমি রুমকি বর্মন। আজ এই ভিডিওয়ে আমরা আধুনিক ভারত থেকে বেশ কিছু এমসিকিউ দেখে নেব, ঠিক আছে? তো এর আগের ভিডিওতে কিন্তু প্রায় 200-রও বেশি এমসিকিউ আমরা দেখেছি, ঠিক আছে? এর আগে 4টি ভিডিও দেওয়া হয়েছে। তো আজকে 5 নম্বর ভিডিও এমসিকিউ। আর আজ যে বিষয়গুলোর ওপর এমসিকিউ হবে সেগুলো একবার আমি বলে দিচ্ছি। যেমন চরমপন্থী রাজনীতির বিকাশ, ওকে। এরপরে আসবে জাতীয় আন্দোলন অর্থাৎ আইন অমান্য আন্দোলন থেকে ভারত ছাড়ো আন্দোলন পাকিস্তান দাবি, ঠিক আছে? এরপরেই আসবে ভারত ছাড়ো আন্দোলন, নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী, এগুলো তো সাথে থাকবেই। নৌ বিদ্রোহ, ক্ষমতা হস্তান্তর, সাথে ভারত বিভাগ ও স্বাধীনতা। এখানেও প্রায় 400-র মতন এমসিকিউ রয়েছে, ওকে। তো এগুলো আমরা কয়েকটি পার্টে ভিডিওটি বানিয়ে দেব, ঠিক আছে? তো যারা নিউ আসছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে, ওকে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, এখানে একা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কারা? অপশনসগুলো দেখো। অপশন এতে রয়েছে হরদই বরাবাকের কৃষকরা, অপশন বিতে রয়েছে অযোধ্যার জমিদাররা, আর অপশন সিতে রয়েছে বাংলার বিপ্লবীরা, আর অপশন ডিতে রয়েছে মহারাষ্ট্রের কৃষকরা। তো দেখো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন এ, হরদই বরাবাকির কৃষকরা, ঠিক আছে? তো দেখো এখানে একা বা একতা আন্দোলন, এই বিদ্রোহে নেতৃত্ব দেন মাদারি পার্সি। উত্তরপ্রদেশ বা তৎকালীন যুক্তপ্রদেশে এই আন্দোলন হয়েছিল। সময়কাল 1921 থেকে 22, ওকে। আর এটি হয় যুক্তপ্রদেশের হরদই, বারাবাকি, সীতাপুর, বেরাইচ প্রভৃতি জায়গায়, ঠিক আছে? আর এই আন্দোলনে স্থির হয় কৃষকরা নির্দিষ্ট সময়ে নির্ধারিত খাজনা ছাড়া আর বেশি কিছু দেবে না। এই আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করলে নির্দয়ভাবে এই আন্দোলন দমন করা হয়, ঠিক আছে? তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, গান্ধীর রাজনৈতিক সংগঠনকে উপ ঠিকাদার সাব কন্ট্রাক্টরস বলে কে ব্যাখ্যা করেছিলেন? অপশন এ অনিল শীল, অপশন বি মরিস ডি মরিস, অপশন সি জুডিথ ব্রাউন, অপশন ডি রণজিৎ গুহ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জুডিথ ব্রাউন, ওকে। নেক্সট দেখো, কালানুক্রমে সাজিয়ে দিন। ক্রিপস মিশন, ভারত ছাড়ো আন্দোলন, নেহেরু রিপোর্ট, ওয়াভেল পরিকল্পনা। তো এখানে প্রথমে আসবে নেহেরু রিপোর্ট, তারপর ক্রিপস মিশন, তারপর ভারত ছাড়ো আন্দোলন, আর শেষে আসবে ওয়াভেল পরিকল্পনা, ঠিক আছে? তো 3124 অপশন এতে রয়েছে। তো এ ইজ রাইট আনসার, ওকে। নেক্সট 1937 থেকে 1939 খ্রিস্টাব্দের মধ্যে মাদ্রাজে কংগ্রেস মন্ত্রিমণ্ডলের নেতৃত্ব কে দিয়েছিলেন? এখানে অপশনসগুলো দেখো। সুব্রহ্মণ্যম ভারতী, টি প্রকাশম, সি রাজা গোপালাচারী, সিপি রামস্বামী আইয়ার। তো সঠিক উত্তর হবে অপশন সি রাজা গোপালাচারী, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, সর্বাধিক সংখ্যার সর্বাধিক লাভ, গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, এই সিদ্ধান্ত কোন চিন্তাধারার মূলনীতি? অপশন এ উপযোগিতাবাদী, অপশন বি সমাজবাদী, অপশন সি উদারবাদী, অপশন ডি রক্ষণশীলবাদী।
তো ফ্রেন্ডস, এখানে কিন্তু সঠিক উত্তর হবে উপযোগিতাবাদী। উপযোগিতাবাদীতে এই সিদ্ধান্ত অর্থাৎ এই চিন্তাধারা দেখা যায়, এই সিদ্ধান্ত দেখা যায়। ঠিক আছে, সর্বাধিক সংখ্যার সর্বাধিক লাভ, গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। মহাত্মা গান্ধীর হস্তক্ষেপের কারণে 1917 খ্রিস্টাব্দে আহমেদাবাদ মিলের শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছিল কত? 25%, 35%, 45%, 55%। তো দেখো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, 35%। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খাতায় লিখে নিতে পারো। ওকে, এগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করে যে কোনো এক্সামে, নেট, সেট, SLST, SSC, WBCS, মাদ্রাস সার্ভিস কমিশন, তারপর যারা যারা WBCS আরও অন্যান্য এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু হেল্পফুল। ওকে, নেক্সট, কে বলেছিলেন সিমলা ডেপুটেশন 1907 ব্রিটিশ দ্বারা সঞ্চালিত এবং কোনো প্রকার আদেশিত প্রদর্শন কমান্ড পারফরম্যান্স এর অধিক ছিল না? তো এখানে কে বলেছেন এই কথাটি? অপশন এ তে রয়েছে আবুল কালাম আজাদ, অপশন বি মোহাম্মদ আলী, অপশন সি হসরত মোহানি, অপশন ডি সৈয়দ আমির আলী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মোহাম্মদ আলী। সিমলা ডেপুটেশন যেটি 1907 খ্রিস্টাব্দে হয়, ব্রিটিশ দ্বারা সঞ্চালিত এবং কোনো প্রকার আদেশিত প্রদর্শন এর অধিক ছিল না, বলেছেন মোহাম্মদ আলী। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি মাউন্ট ব্যাটেন পরিকল্পনার অংশ ছিল না? অপশন এ তে রয়েছে এটি ভারতীয় রাজ্যগুলির নিজের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার দিয়েছিল, অপশন বি এটি ভারতের বিভাজনের প্রস্তাব দিয়েছিল, অপশন সি এটি ভারতের বিভাজনের নির্দিষ্ট দিন সম্বন্ধে সুস্পষ্ট ছিল না, অপশন ডি এটি কংগ্রেস তথা মুসলিম লীগ স্বীকার করেছিল। তো দেখো, প্রথমে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে একটু আলোচনা করে দিই, খুবই বেশি টাইম নেব না, খুবই সংক্ষেপে মেন পয়েন্টসগুলোর উপর ফোকাস করব। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। তো দেখো, এখানে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা 1947 খ্রিস্টাব্দে 3রা জুন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন ভারত ভাগের পরিকল্পনা স্বরূপ মাউন্ট ব্যাটেন প্রস্তাব ঘোষণা করেন। সমগ্র ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক ডোমিনিয়নে বিভক্ত করা হবে। ওকে, নেক্সট, মুসলিম অধ্যুষিত সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গঠিত হবে। পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করা হবে। ঠিক আছে, সীমানা নির্ধারণের জন্য একটি কমিশন গঠন করা হবে। এছাড়াও রয়েছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও অসমের শ্রীহট্ট জেলা কোন ডোমিনিয়নের সাথে যুক্ত হবে তা স্থির করা হবে গণভোটের মাধ্যমে। দেশীয় রাজ্যগুলি নিজ নিজ রাজ্যে সার্বভৌম ক্ষমতা পাবে এবং নিজ ইচ্ছায় যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারবে। প্রত্যেক ডোমিনিয়নের নিজস্ব গণপরিষদ বা আইনসভা তার ডোমিনিয়নের সংবিধান রচনা করবে। আর এই দেশভাগের প্রস্তাব সকলের কাছেই হতাশাব্যঞ্জক ছিল এবং এর প্রতিক্রিয়া স্বরূপ কিছু বিশিষ্ট ব্যক্তিদের মতামতগুলি হল, গান্ধীজি তার মতামত, কেবলমাত্র আমার মৃতদেহের উপর দিয়েই ভারত বিভাগ হতে পারে। মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশভাগ হলো এক দৈব দুর্বিপাক। বল্লভভাই প্যাটেল বলেছেন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ডিভাইড। ঠিক আছে, এই যে তাদের যে মতামতগুলো, ঠিক আছে, এগুলো তোমাদের নেট সেট দিলে যারা দিচ্ছ তো ম্যাচ দা কলামে হোক, তারপর কোনগুলো সঠিক স্টেটমেন্ট কোনগুলো ভুল, এভাবেও আসতে পারে। ঠিক আছে, তো যাই হোক, 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। পাকিস্তান পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা লাভ করে। বেলুচিস্তান, সিন্ধু এবং
উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হয়। পূর্ব বাংলার নামকরণ হয় পূর্ব পাকিস্তান। আর 1971 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয় এবং বাংলাদেশ নামকরণ হয়। আর বার্মা 1948 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি এবং সিংহল 1948 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি স্বাধীনতা অর্জন করে। ঠিক আছে, তো এই কনসেপ্টটি তোমরা আরেকবার শুনে নেবে, তাহলে মনে থাকবে। এবার দেখো, এখানে আমরা দেখব কোনটি অংশ ছিল না। অপশন এ, এটি ভারতীয় রাজ্যগুলির নিজের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার দিয়েছিল। হ্যাঁ, এটি তো ছিলই, এক্ষুনি দেখলাম আমরা। নেক্সট, এটি ভারতের বিভাজনের প্রস্তাব দিয়েছিল, এটিও তো ছিলই। নেক্সট, এটি ভারতের বিভাজনের নির্দিষ্ট দিন সম্বন্ধে সুস্পষ্ট ছিল না। নো, এটি ভুল। ঠিক আছে, এখনই বললাম যে 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ঠিক আছে, তারপর 1971 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয় এবং তার নামকরণ হয় বাংলাদেশ। আর অপশন ডিতে রয়েছে, এটি কংগ্রেস তথা মুসলিম লীগ স্বীকার করেছিল। ইয়েস, এটিও সঠিক। তো অপশন এ, বি, ডি সঠিক, শুধুমাত্র সি ভুল। তো এখানে যেহেতু বলেছে কোনটি মাউন্টব্যাটেন পরিকল্পনার অংশ ছিল না, তো এখানে প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, অপশন সি ইজ রাইট। নেক্সট দেখো, কোন ভাইসরয়কে এক অভিযুক্ত আন্দামান দ্বীপপুঞ্জে ছুরি মেরে হত্যা করেছিল? অপশন এ এলগিন, অপশন বি লিটন, অপশন সি মেও, অপশন ডি রিপন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মেও। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি একটি ছোট্ট কথা বলে দিই, যারা আজ নতুন ভিডিওগুলো দেখছো আর কি, এই ভিডিওয় এসেছো, তো আমি কিন্তু নেক্সট আগের যে প্রিভিয়াস ভিডিওতে আমি মেও সম্পর্কে আলোচনা করে দিয়েছি। প্লিজ তোমরা একটু দেখে নিও, তাহলে মেও সম্পর্কে কি কি কোশ্চেন্স আসে সেখানে তোমরা সলভ করে আসতে পারবে। ওকে, এবার দেখো, এখানে স্বদেশী আন্দোলনের সময় সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ও, এটারও সঠিক উত্তর হবে মেও কিন্তু। ঠিক আছে, তো ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট প্রশ্ন দেখো, স্বদেশী আন্দোলনের সময় সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোথায়? যাদবপুরে, রংপুরে, ঢাকায়, বরিশালে। তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন বি রংপুরে। জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় রংপুরে। নেক্সট, ঔপনিবেশিক কালে ভারতীয় শিল্পের অবশিল্পায়ন ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটেনি, কার অভিমত? অপশন এ অমিয় বাগচি, অপশন বি বিপান চন্দ্র, অপশন সি মরিস ডি মরিস, অপশন ডি জওহরলাল নেহরু। তোমরা এই প্রশ্নটি খাতায় লিখে রাখো, এভাবে আসতে পারে বা ঘুরিয়েও আসতে পারে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মরিস ডি মরিস। তিনি বলেছেন যে অবশিল্পায়ন ঘটেনি, ঔপনিবেশিক কালে ভারতীয় শিল্পের অবশিল্পায়ন ঘটেনি। বাকি যারা তারা কিন্তু বলেছিলেন যে অবশিল্পায়ন ঘটেছিল। ঠিক আছে, এই কথাটির বিরোধিতা করেন মরিস ডি মরিস। তবে এ প্রসঙ্গে আরও ডিটেলস তোমাদের জেনে রাখতে হবে, কারণ এটি খুবই একটি ইম্পর্ট্যান্ট টপিক, তখন ডিটেলস বলে দেবো। ওকে, আপাতত এটুকু জেনে রাখো যে ভারতীয় শিল্পের অবশিল্পায়ন ঘটেনি, এই কথাটি কে বলেন? মরিস ডি মরিস। ঠিক আছে, নেক্সট, স্বদেশী যুগে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ বিপিন চন্দ্র পাল, অপশন বি অরবিন্দ ঘোষ, অপশন সি ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, অপশন ডি সতীশ চন্দ্র মুখার্জি। তো সঠিক উত্তর হবে অপশন সি ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, তিনি সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন। ঠিক আছে, নেক্সট, কোন অঞ্চলে একা আন্দোলন শুরু হয়েছিল? খেদাতে, অযোধ্যাতে, মুজফ্ফরে, পাবনাতে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি অযোধ্যায়। ওকে, আজাদ হিন্দ ফৌজের বন্দী সেনাদের বিচারের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
অপশন এ লর্ড নর্থব্রুক, অপশন বি লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি লর্ড ওয়াভেল, অপশন ডি লর্ড আরউইন। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি লর্ড ওয়াভেল, লর্ড ওয়াভেল। তো দেখো এখানে লর্ড ওয়াভেল সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাদের জেনে রাখা দরকার, অর্থাৎ পরীক্ষায় এখান থেকে কিন্তু খুবই প্রশ্ন আসতে পারে, খুবই সম্ভাবনা রয়েছে প্রশ্ন আসার। ওকে, লর্ড ওয়াভেল তার সময়কাল 1943 খ্রিস্টাব্দের অক্টোবর থেকে 1947 খ্রিস্টাব্দের মার্চ পর্যন্ত। 1945 খ্রিস্টাব্দে 25শে জুন ওয়াভেল পরিকল্পনা আলোচনার জন্য সিমলা কনফারেন্স আয়োজিত হয়। আর লর্ড ওয়াভেলের সময়ই 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। আর এই সময়ই অর্থাৎ এই ওয়াভেল গভর্নর জেনারেল থাকার সময়ই 1946 খ্রিস্টাব্দে 15ই মার্চ লর্ড প্যাথিক লরেন্সের সভাপতিত্বে ক্যাবিনেট মিশন গঠিত হয়। ক্যাবিনেট মিশন দিল্লি পৌঁছায় 1946 খ্রিস্টাব্দের 24 মার্চ। আর 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি বোম্বের তলোয়ার জাহাজে নৌ বিদ্রোহের সূচনা হয়। নেক্সট 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রাম ডাইরেক্ট অ্যাকশন এর ডাক দেন, যা ভয়াবহ দাঙ্গার রূপ নেয়। এরপর দেখো 1946 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নেক্সট মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দে অক্টোবরে এই সরকারে যোগদান করে। আর 1947 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতকে 1948 খ্রিস্টাব্দের জুনের মধ্যে স্বাধীনতা প্রদানের কথা ঘোষণা করেন। তো লর্ড ওয়াভেল সম্পর্কে যে যে গুরুত্বপূর্ণ তথ্য ছিল আমি দিয়ে দিলাম, আর যে তথ্যগুলো দিলাম একদম ওয়াভেল পরিকল্পনার আলোচনার থেকে ভারতকে স্বাধীনতা প্রদানের কথা, এই প্রতিটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। প্রায় 8-9টা পয়েন্ট আমি এখানে উল্লেখ করলাম। হ্যাঁ, তো এই পয়েন্টগুলো কিন্তু নেট এক্সামের জন্য খুবই হেল্প করবে তোমাদের। যেমন নৌ বিদ্রোহ কবে হয়? 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি। এটা কিন্তু 21-22-এ অনেকবার রিপিট হয়েছে শিফটগুলোতে, দেখবে তোমরা, ঠিক আছে। আর প্রত্যক্ষ সংগ্রামের ডাক কে দেন, ডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অন্তর্বর্তী সরকার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, মনে রাখবে। নেক্সট, তো সেই মতন একটি প্রশ্ন যে আজাদ হিন্দ ফৌজের বন্দী সেনাদের বিচারের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়াভেল। নেক্সট দেখো, সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। ঠিক আছে। নেক্সট, ভারতবর্ষ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বয়ের মধ্যে কখন নেহেরু লিয়াকত চুক্তি সম্পাদিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1950 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল। 1950 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল। আর এই ম্যাটেরিয়ালস থেকে যে আমি তোমাদের কোশ্চেন দিচ্ছি, প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটি কোশ্চেনই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রেখো। এর জন্য আমি একটা কোশ্চেনও এখানে থেকে কাট করিনি, সবই দিয়ে দিচ্ছি। ঠিক আছে। নেক্সট, নিচের ঘটনাগুলিকে কালানুক্রমে সাজিয়ে দিন। তিলকের হোমরুল লেখ, তারপর কোমাগা তামারু ঘটনা, তারপর ভারতবর্ষে মহাত্মা গান্ধী। তো দেখো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি। প্রথমে হবে কোমাগা তামারু ঘটনা, ঠিক আছে। নেক্সট হবে ভারতবর্ষে মহাত্মা গান্ধী, আর তিলকের হোমরুল লেখ, এটি 3 নাম্বার হবে। ঠিক আছে, 2, 3, 1, ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট দেখো, কিসের ব্যর্থতার পর স্বরাজ্য দল গঠিত হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন।
সঠিক উত্তর হবে অপশন সি, অহিংস অসহযোগ আন্দোলন ব্যর্থতার পর স্বরাজ্য দল গঠিত হয়েছিল। নিচের কোন সারিটি সঠিক নয়? সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার, এটি কিন্তু সঠিক। নরেন্দ্র দেব, আচার্য নরেন্দ্র দেব, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এটিও সঠিক। চন্দ্রশেখর আজাদ, ফরওয়ার্ড ব্লক, এটি আমরা পরে দেখছি। নেক্সট, মুজফর আহমেদ, ভারতের কমিউনিস্ট পার্টি, ইয়েস এটিও সঠিক। ফরওয়ার্ড ব্লক এটি নয়, এটি সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক গঠন করেন, চন্দ্রশেখর আজাদ নয়। তো এখানে বলা হয়েছে কোন সারিটি ঠিক নয়, সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, নেক্সট, নিচের ঘটনাগুলিকে কালানুক্রমে সাজিয়ে দিন। আগস্ট অফার, আজাদ হিন্দ ফৌজের বন্দি সেনাদের বিচার, ভারত ছাড়ো আন্দোলন, নৌ বিদ্রোহ। তো দেখো এখানে নৌ বিদ্রোহ এসে গেছে। ওকে, এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ। ওকে, আগস্ট অফার হবে 1, তারপর ভারত ছাড়ো আন্দোলন হবে 2, আজাদ হিন্দ ফৌজের বন্দি সেনাদের বিচার এটি হবে 3 নম্বরে, আর লাস্ট হবে নৌ বিদ্রোহ। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। তোমরা যে কোনো মডার্ন ইন্ডিয়া বই পড়বে সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, ভারতের স্বাধীনতার সময় কাশ্মীরের মহারাজ কে ছিলেন? মহারাজ হরি সিং, করণ সিং, শেখ আবদুল্লাহ, নাকি মহারাজ ত্রৈলোক সিং? সঠিক উত্তর এখানে অবশ্যই হবে অপশন এ, হরি সিং। ওকে, নেক্সট, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আচ্ছা আর একটা প্রশ্ন রয়েছে। পাকিস্তান প্রস্তাব কোন অধিবেশনে পাশ হয়? লাহোর, কলকাতা, লখনৌ, করাচি? সঠিক উত্তর এখানে হবে অপশন এ, লাহোর। ঠিক আছে, নেক্সট, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এখানে 23, সঠিক উত্তর হবে অপশন বি, মদন মোহন মালব্য। নেক্সট, নিচের নিম্নলিখিত কোন সারিটি সঠিক? অপশন এ জাস্টিস আন্দোলন বিহার, অপশন বি কায়স্থ আন্দোলন কর্ণাটক, অপশন সি লিঙ্গায়ত আন্দোলন মহারাষ্ট্র, অপশন ডি নমশূদ্র আন্দোলন বাংলা। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নমশূদ্র আন্দোলন বাংলা। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম আধুনিক ট্রেড ইউনিয়ন? নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম আধুনিক ট্রেড ইউনিয়ন? বোম্বাই ট্রেড ইউনিয়ন 1919, কলকাতা শ্রমিক সংঘ 1914, মাদ্রাস লেবার ইউনিয়ন 1918, আহমেদাবাদ ট্রেড ইউনিয়ন 1919। তো সঠিক উত্তর হবে এখানে 25, অপশন সি, মাদ্রাজ লেবার ইউনিয়ন 1918। ওকে, একজন মহিলা, এটি কিন্তু নেট এক্সামে এসেছিল প্রিভিয়াস ইয়ার, রিপিট, একজন মহিলা রিপিট হয়েছে অনেকবার, দেখবে। একজন মহিলা যিনি ডিগ্রি প্রাপ্ত করার সময় বাংলার গভর্নর জেনারেলের উপর গুলি চালিয়েছিলেন তিনি কে? কল্পনা দত্ত, বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, শান্তি ঘোষ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, বীণা দাস। বীণা দাস, এই প্রশ্নটি তোমরা খাতায় লিখে নিতে পারো। ওকে, সিট এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট, কাকে 26 বর্ষ ধরে কেন্দ্রীয় আইনসভার সদস্য থাকার কারণে আইনসভার জনক বলে অভিহিত করা হয়? নারায়ণ মনোহর যোশী, মদন মোহন মালব্য, আর জয়াকর, তেজ বাহাদুর সপ্রু। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, নারায়ণ মনোহর যোশী, NM যোশী। ওকে, নেক্সট, তিলকের সঙ্গে কেশরী এবং মারাঠা পত্রিকার অন্য সম্পাদক কে ছিলেন? তিলকের পত্রিকা কি কি, যে পত্রিকাগুলো প্রকাশ করা হয়েছিল সেই সময়,
তিলক যুক্ত ছিলেন কেশরী মারাঠার সাথে, ঠিক আছে। আর তার সাথে সম্পাদনা করেছিলেন তিনি। তো তার সাথে অন্য সম্পাদক কে ছিলেন? অপশন এতে রয়েছে শিবরাম পন্থ পরাঞ্জপে, জি আগরকর, বলশাস্ত্রী জাম্ভেকর, রঘুনাথ কার্ভে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জি আগরকর। ওকে, নেক্সট। নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে একজনের নাম চিহ্নিত করুন যিনি অরবিন্দ ঘোষ সম্পর্কে বলেছিলেন উনি বয়কট আন্দোলনের ক্ষেত্রে প্রজাদের মন জয় করেছিলেন। নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে একজনের নাম চিহ্নিত করুন যিনি অরবিন্দ ঘোষ সম্পর্কে বলেছিলেন যে উনি বয়কট আন্দোলনের ক্ষেত্রে প্রজাদের মন জয় করেছিলেন। কে তিনি? দাদাভাই নরোজি, আর.জি. ভান্ডারকর, আর.সি. মজুমদার, রমেশচন্দ্র দত্ত। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, রমেশচন্দ্র দত্ত। আর পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন? দাদাভাই নরোজি। তোমরা মনে রাখবে। ওকে, নেক্সট। নিম্নলিখিত কাকে দক্ষিণ ভারতের জ্বালামুখী ফায়ার ব্র্যান্ড নামে অভিহিত করা হয়? রাধাকৃষ্ণনকে, ই.ভি. রামস্বামী নাইকারকে, কস্তুরী রঙ্গ আয়েঙ্গারকে, সত্যমূর্তিকে। কাকে? অপশন সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, সত্যমূর্তিকে। ওকে, দেখো খুব ভালো প্রশ্ন। বাহ। ক্লেমেন্ট এটলি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ সাজিয়ে দিতে বলেছে, ঠিক আছে। তো দেখো ক্লেমেন্ট এটলি, মাউন্ট ব্যাটেন, লর্ড লিনলিথগো, লর্ড ওয়াভেল। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? মাউন্ট ব্যাটেন প্ল্যান বলকান, বি হবে অপশন 4। তো বি অপশন আর 4 রয়েছে দুটোতেই। বি অপশন তো এলিমিনেশন হয়ে গেল, কেটে গেল, ঠিক আছে। এবার এ বা সি এ দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে কিন্তু, ঠিক আছে। তো দেখো এখানে ক্লেমেন্ট এটলি হয়ে যাবে ক্যাবিনেট মিশন। ওকে, আর লর্ড লিনলিথগো হয়ে যাবে আগস্ট ওভার প্রস্তাব। ওকে, আগস্ট প্রস্তাব বা আগস্ট ওভার। তো লর্ড লিনলিথগোর টাইম পিরিয়ড কী ছিল? 1936 থেকে 1943 খ্রিস্টাব্দ। ওকে, তার সময় 1940 খ্রিস্টাব্দে লর্ড লিনলিথগো আগস্ট ওভার ঘোষণা করেন। আর এই সময়ই অর্থাৎ লর্ড লিনলিথগো গভর্নর জেনারেল থাকার সময়ই 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে এবং ভারত ছাড়ো আন্দোলন 1942 সূচনা হয়। ওকে, তো লর্ড লিনলিথগো আগস্ট ওভার হয়ে যাবে নিঃসন্দেহে, ঠিক আছে। আর লর্ড ওয়াভেল হবে ব্রেকডাউন প্ল্যান, D2। তো সঠিক উত্তর হবে অপশন সি। ওকে, আর একবার বলে দিচ্ছি, দেখে নাও। ক্লেমেন্ট এটলি ক্যাবিনেট মিশন, ওকে। নেক্সট, মাউন্ট ব্যাটেন প্ল্যান বলকান, লর্ড লিনলিথগো আগস্ট ওভার, লর্ড ওয়াভেল ব্রেকডাউন প্ল্যান, ঠিক আছে। ডি হবে 2, সি হবে 1। ওকে, তারপর এদিকে অপশন এ হয়ে যাবে 3 আর বি মাউন্ট ব্যাটেন প্ল্যান বলকান। তো সি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো খাতায় লিখে নিতে পারো, কিন্তু এভাবে আবার পরীক্ষায় আসতে পারে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর নিম্নলিখিত কোনটি আসন্ন সমস্যা ছিল? বিভাজনের পশ্চাতে সীমার ব্যবস্থাপন, সিভিল সার্ভিস কর্মীদের বিভাজন, সৈন্যদের সম্পত্তির বিভাজন, সাম্প্রদায়িক এবং উদ্বাস্তু সমস্যা। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সাম্প্রদায়িক এবং উদ্বাস্তু সমস্যা। এটি কিন্তু তাৎক্ষণিক সমস্যা ছিল, ঠিক আছে। তো নবপ্রতিষ্ঠিত ভারত রাষ্ট্রের সামনে প্রধান সমস্যাগুলি কী ছিল? এগুলোর একটু সংক্ষিপ্ত ধারণা নেওয়া যাক এখন। নবপ্রতিষ্ঠিত স্বাধীন
স্বাধীন ভারত রাষ্ট্রের সামনে প্রধান সমস্যাগুলি ছিল সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা রোধ করা, উদ্বাস্তু সমস্যার সমাধান, খাদ্য সংকটের মোকাবিলা করা, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণ এবং জাতীয় সংহতি দৃঢ় করার ব্যবস্থা। ঠিক আছে, এগুলো কিন্তু, তো তার মধ্যে একটা হয়ে যাবে সাম্প্রদায়িক এবং উদ্বাস্তু সমস্যা, এগুলো কিন্তু নয়। ওকে, তো যে সমস্যাগুলো বললাম 5টি বলে দিলাম, এগুলো খাতায় লিখে নাও, কাজে লাগবে। নেক্সট, নিম্নলিখিত পত্রিকার মধ্যে কোনটি গান্ধীজির সঙ্গে সম্পর্কিত নয়? দেখো, খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো কোশ্চেন। এই কোশ্চেনটি নেট এক্সামে এসেছে। ঠিক আছে, দেখো, ইন্ডিয়ান অপিনিয়ন, ইন্ডিয়ান মিরর, হরিজন, ইয়ং ইন্ডিয়া। তো দেখো তোমরা এখানে ইন্ডিয়ান অপিনিয়ন আমি প্রিভিয়াস ভিডিও দিয়েছি, বলে দিয়েছি। ইন্ডিয়ান অপিনিয়ন, হরিজন, ইয়ং ইন্ডিয়া এগুলো পত্রিকার সঙ্গে গান্ধীজি যুক্ত ছিলেন, কিন্তু ইন্ডিয়ান মিরর এর সঙ্গে কিন্তু তিনি যুক্ত ছিলেন না। তো তিনি কোনটার সঙ্গে যুক্ত নন? এখানে যেহেতু নয় দেওয়া রয়েছে, নয়, তো সেটি হবে ইন্ডিয়ান মিরর। ওকে, নেক্সট, আবার দেখো, খুব ভালো প্রশ্ন, খুবই ভালো লাগছে প্রশ্নগুলো আজকে। নিম্নলিখিত কোন ব্যক্তি জাস্টিস পার্টির সঙ্গে সম্বন্ধিত ছিলেন না? তো দেখো, একযুত ছিলেন না, তাকে বাদ দিয়ে কারা কারা সম্বন্ধিত ছিলেন এটি তোমরা খাতায় লিখে রাখবে, প্রশ্নটা লিখবে। তারপর কে যুক্ত নন এভাবেও আসতে পারে, বা কারা যুক্ত ছিলেন এভাবেও আসতে পারে। তো সবগুলো অপশন তোমার মুখস্থ হওয়া চাই। ঠিক আছে, অর্থাৎ ব্যক্তিদের নামগুলো। তো অপশন এতে রয়েছে কে এম পাত্র, অপশন বিতে রয়েছে রামস্বামী নাইকার, অপশন সিতে রয়েছে তঙ্গুতুরি প্রকাশম বা তঙ্গুতুরি প্রকাশম, টি প্রকাশম, আর এদিকে রাজারাম রৈনীনগর। তো সঠিক উত্তরটা একবার দেখো, এখানে অপশন সি তঙ্গুতুরি প্রকাশম, তিনি যুক্ত ছিলেন না এই প্রশ্নের অনুযায়ী। ওকে, বাকি যারা তারা এখানে কিন্তু অবশ্যই যুক্ত ছিলেন। তো তোমরা এই প্রশ্নটি খাতায় লিখে নেবে, সঠিক উত্তর এখানে অপশন সি। নেক্সট, মহারাষ্ট্রের এক যুবক যিনি পাঞ্জাবের বৈপ্লবিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, কে তিনি? সুখদেব, রাজগুরু, নামদেব, বাসুদেব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজগুরু। মহারাষ্ট্রের একজন যুবক, অর্থাৎ তিনি মহারাষ্ট্র থেকে বিলং করেন আর পাঞ্জাবের বৈপ্লবিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। ওকে, রাজগুরু কোথা থেকে? মহারাষ্ট্র থেকে, এটি তোমরা মনে রাখবে। নেক্সট, নিম্নলিখিত কে বলেছিলেন রাজনৈতিক ডাকাতির লক্ষ্য সরকারি ধন প্রাপ্ত করা? রাজনৈতিক ডাকাতের লক্ষ্য ছিল সরকারি ধন প্রাপ্ত করা। অপশন এতে রয়েছে রামপ্রসাদ বিসমিল, অপশন বি সূর্য সেন, অপশন সি প্রীতিলতা ওয়াদ্দেদার, অপশন ডি সুখদেব। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রামপ্রসাদ বিসমিল। রামপ্রসাদ বিসমিল। নব্য জাতীয়তাবাদী কাদের বলা হতো? চরমপন্থীদের, স্বরাজ্যবাদীদের, তারপর নো, 1 নম্বরে অপশন এতে রয়েছে নরমপন্থীদের, অপশন বিতে রয়েছে স্বরাজ্যবাদীদের, অপশন সিতে রয়েছে চরমপন্থীদের, আর শেষে বিপ্লবপন্থীদের। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, চরমপন্থীদের নব্য জাতীয়তাবাদী বলা হতো। তো দেখো, আরও প্রশ্ন রয়েছে, তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আজ এটুকুই থাকুক। নেক্সট ডেতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। ঠিক আছে, আরও প্রশ্ন রয়েছে, খুবই ভালো প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, লং ভিডিও আর করছি না, টাইম লাগবে প্রচুর। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। এই প্রশ্নগুলো দেখো আর এগুলো খাতায় লিখে নাও, তোমাদের কাজে লাগবে। ওকে, তো থ্যাংক ইউ।